Lesson 8, Buildings to Remember. Let's read. Meeta and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটি দল, তারা ব্যান্ডেল গিয়েছিল গত শনিবার তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। They visited the Bandel Church. তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল। It was their first outing. Outing শব্দটার মানে হচ্ছে ছোটখাটো বেড়াতে যাওয়া। তো এটা ছিল তাদের প্রথম আউটিং। So everybody was excited. আর সেজন্যই প্রত্যেকে রোমাঞ্চিত ছিল এবং খুব এক্সাইটেড ছিল। Their bus started from চন্দননগর। তাদের বাস ছাড়লো চন্দননগর থেকে। On their way, the teacher asked them whether anyone had visited the Bandel Church before. তো পথে যাওয়ার সময় টিচার তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এর আগে কেউ ব্যান্ডেল চার্চ গিয়েছে কিনা। Most of them had not. বেশিরভাগই যায়নি। So they remained silent. সেজন্য তারা চুপ করেই রইল। মিতা was an exception though. যদিও মিতা ছিল ব্যতিক্রম। She said with enthusiasm. সে উদ্দীপনার সাথে বলল, Yes, madam. I have visited the place before. তো সে কি বলল? হ্যাঁ ম্যাডাম, আমি ওই জায়গায় এর আগে গেছি। Oh really? That's great. ও সত্যি, দারুণ ব্যাপার। Tell us what this place is like, মিতা। তাহলে মিতা, জায়গাটা কিরকম আমাদেরকে তুমি একটু বলো। Said the teacher. টিচার বললেন। Everybody was looking at Mita with keen interest. এবং প্রত্যেকে গভীর আগ্রহের সাথে মিতার দিকে তাকালো। মিতা began. এবার মিতা বলতে শুরু করলো। My uncle who lives there took me to the church. আমার আঙ্কেল যিনি ওখানেই থাকেন তিনি আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন। What did you see there? asked Amina, one of Mita's friends. মিতার এক বন্ধু আমিনা, সে জিজ্ঞাসা করলো, তো মিতা তুমি সেখানে কি দেখলে? মিতা was about to speak when the teacher stopped her. মিতা বলতেই যাচ্ছিল, এরকম সময় টিচার তাকে থামিয়ে দিলেন। She said, তিনি বললেন, if Mita tells us right now about everything she had seen, we will get familiar with all its details. টিচার বলছেন যে মিতা যদি এক্ষুনি আমাদের ওই জায়গা সম্পর্কে সবকিছু বলে দেয় তাহলে আমরা জায়গাটা সম্পর্কে সবকিছুই জেনে যাব এবং জায়গাটাও আমাদের কাছে পরিচিত হয়ে যাবে। Let the church remain a surprise to us. চার্চটা যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি বা নিজে চোখে দেখছি ততক্ষণ সেটা আমাদের কাছে একটা সারপ্রাইজ বা বিস্ময়ের বস্তু হয়েই থাকুক। সুনিতা, one of the students, asked the teacher. তো স্টুডেন্টদের মধ্যে একজন সুনিতা, সে টিচারকে জিজ্ঞাসা করলো, There are so many places we could have visited. বলছে যে আমরা যেতে পারতাম এরকম অনেক জায়গায় তো ছিল। Why have we chosen Bandel Church then, madam? তাহলে ম্যাডাম আমরা ব্যান্ডেল চার্চকেই বেছে নিলাম কেন? The teacher smiled. টিচার হাসলেন। A very good question, সুনিতা। সুনিতা, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। She continued. এইবার তিনি বলতে থাকলেন। Sometimes we visit a place for fun and enjoyment. কখনো কখনো আমরা বেড়াতে যাই কোন একটা জায়গায়, সেটা কিসের জন্য? না জাস্ট আনন্দ এবং মজা করার জন্য, ভালো লাগার জন্য। At times our visit helps us to gather valuable information about the history and culture of a place. আবার কখনো কখনো আমরা বেড়াতে যাই কোনো একটি জায়গার ইতিহাস এবং সংস্কৃতিকে জানার জন্য যে মূল্যবান যে তথ্যের দরকার হয় সেই তথ্য সংগ্রহ করতে আমরা বেড়াতে যাই বা বেড়াতে যাওয়াটা আমাদের সাহায্য করে সেই তথ্যগুলোকে সংগ্রহ করতে, যাতে আমরা সেই জায়গার ইতিহাস এবং সংস্কৃতিকে ভালোভাবে জানতে পারি। সুনিতা ওয়াজ কিউরিয়াস। সুনিতা কিছুটা কৌতূহলী হয়ে উঠল। তারপর সে জিজ্ঞাসা করছে,
ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি ঐতিহাসিক স্থান? ইয়েস মাই চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। তো উত্তরে টিচার বললেন যে হ্যাঁ, ব্যান্ডেল চার্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাচীন চার্চগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম। মিতা সেড, এবার মিতা বলল, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. মিতা বলছে যে ম্যাডাম, আমার আঙ্কেল আমাকে বলেছেন যে এই ব্যান্ডেল চার্চকে বাংলায় বা বেঙ্গলে পর্তুগিজদের যে উপনিবেশ ছিল তার স্মৃতিচিহ্ন হিসাবে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে দেখে মনে হলো সে কনফিউজড। তারপর সে কনফিউজড হয়ে বলছে, I don't think I quite understand what Mita said. কি বলছে? বলছে যে যে আমার মনে হয় না মিতা যেটা বললো আমি পুরোপুরি বুঝতে পারলাম, মানে ও বুঝতে পারেনি। The teacher patiently explained to the girls. এইবার টিচার খুব ধৈর্য সহকারে ছাত্রীদেরকে ব্যাখ্যা করে বললেন। কি বলছেন এইবার আমরা দেখব, তিনি কিছু ইনফরমেশন দেবেন। ওকে, এবার টিচার বলছেন, ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমাকে এই বিষয়টা পরিষ্কার করে বোঝাতে দাও। Around 1571, the Portuguese began to use Bengal as a port. 1571 সালের মধ্যেই পর্তুগিজরা এই ব্যান্ডেলকে একটি বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল। The Mughal Emperor Akbar gave them permission to build a town in Hooghly. তৎকালীন মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটি শহর বানাতে। In 1579, the Portuguese built a port on the banks of the Hooghly. 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটা বন্দর তৈরি করলো। They called over Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. তারপর তারা কি করলো? গোয়া থেকে কিছু অগাস্টিনিয়ান, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, তাহলে গোয়া থেকে কয়েকজন অগাস্টিনিয়ান সন্ন্যাসীকে তারা ডেকে পাঠালো কিসের জন্য না 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেলে একটা চার্চ তৈরি করার জন্য। ইভেন্চুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। তো এই সমস্ত কথাবার্তা হতে হতে তারা তাদের গন্তব্যে অর্থাৎ ব্যান্ডেল চার্চে পৌঁছে গেল। The bus stopped in front of the church. চার্চের ঠিক সামনে বাস এসে দাঁড়ালো। Everybody was elated and started talking all at once. প্রত্যেকে ভীষণ আনন্দিত হলো এবং একসাথে সবাই কথা বলতে শুরু করলো। আমিনা জিজ্ঞাসা করলো, Is this the same building that was built in 1599, madam? আচ্ছা ম্যাডাম, 1599-তে যে কাঠামোটা তৈরি হয়েছিল আর এখন আমরা যে কাঠামোটা দেখছি এটা কি একই? Not at all, Amina. This church was destroyed during the Mughal siege of Hooghly, the teacher said as they walked inside through the gate. এইবারে ওরা কথাবার্তা বলতে বলতে চার্চের গেট দিয়ে ঢুকছে। তো সেই ঢুকতে ঢুকতে টিচার বলছেন যে না আমিনা, একেবারেই নয়, এই চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল যখন হুগলিতে মুঘলরা অবরোধ করেছিল, তখন এই চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল। What happened then? asked সুনিতা। সুনিতা জিজ্ঞাসা করলো, তাহলে তারপর কি হলো? The priest, Father John the Cruz, along with a few thousand Christians, was taken to Agra Fort before the Mughal Emperor Shah Jahan. তো তখন যিনি প্রিস্ট ছিলেন, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, প্রিস্টের নাম ফাদার জোন দ্য ক্রুজ। তো সেই ফাদারের সাথে আরো কয়েক হাজার খ্রিস্টানকে, খ্রিস্টান মানে হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, তো এদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? আগ্রা ফোর্টে। কার সামনে? তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের সামনে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তার আদেশ ছিল বন্দীদের সাজা দিতে, মানে তিনি বন্দীদের সাজা দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। So they were made to stand before ferocious elephants. তো শাস্তি হিসেবে কি করা হলো? তাদেরকে কয়েকটা হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো।
But surprisingly, one elephant carried Father John the Cruz right up to the emperor and knelt before him. কিন্তু অদ্ভুতভাবে সেই হাতিগুলোর মধ্যে একটা হাতি ফাদার জন দ্য ক্রুজকে একেবারে চাগিয়ে নিয়ে গিয়ে রাখলো কোথায়? না, একেবারে ওই এম্পেরারের সামনে, সম্রাটের সামনে। এবং হাতিটা হাঁটু গেড়ে বসলো তার সামনে, শাহজাহানের সামনে, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি। যা তার ভঙ্গিমাটা এমন, মানে হাঁটু গেড়ে যে বসলো, তাকে দেখে মনে হচ্ছে যেন সে ক্ষমা চাইছে। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। তো এই অদ্ভুত ঘটনাটি শাহজাহানকে খুব প্রভাবিত করেছিল। He set the prisoners free and sent them back to Bandel. তিনি তখন বন্দীদের মুক্ত করে দিলেন, মুক্তি দিয়ে দিলেন, আর শাস্তি দিলেন না, ছেড়ে দিলেন, আর ব্যান্ডেলেই তাদেরকে পাঠিয়ে দিলেন, যেহেতু ব্যান্ডেল থেকেই তাদেরকে আনা হয়েছিল। শাহজাহান granted money to reconstruct the church and also donated 777 bighas of land to the church in the year 1633. তারপর শাহজাহান ওই চার্চটাকে আবার নতুন করে বানানোর জন্য অর্থ সাহায্য করলেন এবং 777 বিঘা জমি দান করলেন 1633 খ্রিস্টাব্দে। Since then it has been modified and reconstructed at different times. এবং তখন থেকেই এটা, অর্থাৎ এই চার্চটা বহুবার বিভিন্নভাবে নতুনভাবে তৈরি করা হয়েছে। The teacher explained to the eager students. টিচার ওই উদ্গ্রীব ছাত্রীদেরকে ব্যাখ্যা করে বোঝালেন। At last all of them entered the church. সব শেষে সবাই মিলে চার্চে ঢুকলো। They saw the prayer hall, the mosque, the cemetery and also the statue of Mother Mary. তারা সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখতে থাকলো, যেরকম প্রেয়ার হল মানে যেখানে চার্চে সবাই একসাথে প্রার্থনা করে। তারপর হচ্ছে মাস্ট, হচ্ছে জাহাজের মাস্তুল, তো সেটা দেখলো। সেমেট্রি মানে সমাধি ক্ষেত্র, গির্জা সংলগ্ন যে সমাধি ক্ষেত্র যেখানে সমাধি দেওয়া হয় খ্রিস্টানদের মারা যাওয়ার পর, সেটা দেখলো। আর কি দেখলো? অবশ্যই মাতা মেরির মূর্তি। They saw many wall paintings of Christ and the huge clock with 4 faces. তারপর তারা দেখলো অনেক, এই সারা চার্চে ছড়িয়ে ছিটিয়ে অনেক ওয়াল পেন্টিংস রয়েছে। কার? না, জিসাস ক্রাইস্টের, যিশু খ্রিস্টের। আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে একটা বিশাল ঘড়ি যার চারদিকে 4টে মুখ। তো সবকটা জিনিসই ওরা ভীষণ ঘুরে ঘুরে মন দিয়ে দেখতে থাকলো। At the end of the day the students felt happy and enriched. এবং দিনের শেষে স্টুডেন্টরা নিজেদেরকে, এক তো তাদের খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, বেড়াতে এসেছে প্রথমবার, আর কি মনে হচ্ছে? তারা নিজেদেরকে এনরিচড বা সমৃদ্ধ মনে করছে। কেন কেন এনরিচড মনে করছে? না, এই যে ছোট্ট একটা ট্রিপ, এই বেড়াতে যাওয়া, এখান থেকে তারা কত কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারলো, সেই জন্য। This trip had been most rewarding to all of them. আর সেই জন্যই এই ট্রিপটা তাদের কাছে শুধু একটা ট্রিপ নয়, তাদের কাছে একেবারে রিওয়ার্ডের মতো বা পুরস্কারের মতো। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।